এগিয়ে যেতে সুন্দর আগামী পথে। সুবিধা বঞ্চিত শিশু খাদিজা, বয়স তার 10 বছর, বাবা স্বপন ব্যাপারী ও মা রেশমা বেগম। চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করে এই শিশু খাদিজা। আসসালামু আলাইকুম, আমার নাম খাদিজা, আমার বাবার নাম স্বপন ব্যাপারী, আমার মার নাম রেশমা প্রধান। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার রুল 6। আমি বড় হয়ে সেনাবাহিনীর চাকরি করতে চাই। আমি দেশ রক্ষার কাজে করতে চাই। আমার বাবা গাড়ি চালায়, আমার আম্মু বাসায় কাজ করে। আমরা এক বোন 2 ভাই। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতেই বিজাতীয় নানান কথা ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। অধিকাংশ বাচ্চা কাচ্চা হচ্ছে দরিদ্র পরিবার, যার কারণে বাবা মা হচ্ছে সকাল থেকে উঠেই হচ্ছে বাবা হয়তো ক্ষেত খামারে চলে যাচ্ছে, মা হয়তো কাজ করতে চলে যাচ্ছে। তো বাচ্চা কাচ্চাদের যত্নটা নেওয়া হচ্ছে না। বাচ্চারা যেমন থাকে ওই পরিবেশে স্কুলে চলে আসে। দেখা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে বাবা মাকে অভিভাবক সমাবেশ ডাকি, তাদেরকে বলে দিই যে বাচ্চা কাচ্চাদেরকে এভাবে পাঠাবেন, কিন্তু আসলে তারা তো ওই পরিবেশটা পায়নি, তারা সেটা বুঝে না। এবং বাচ্চা কাচ্চারা দেখা যাচ্ছে সারাদিন না খাওয়া থাকে, যার কারণে পড়াশোনায় ওভাবে মনোযোগ দিতে পারে না। আর হচ্ছে আমার মনে হয় যে বাচ্চাদের যদি টিফিনের কোনো ব্যবস্থা থাকে তাহলে সেটা হচ্ছে ভালো হয়। সরকার যদি এই ব্যাপারটা দেখতো যে দুপুরের বাচ্চাদের যদি সামান্য বিস্কিট বা কলা এই ধরনের খাবার দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো, কারণ অনেক বাচ্চারা অনেক দূর থেকে আসে, তাদের লাঞ্চ টাইমে স্কুল থেকে বাড়িতে যে আবার এসে ক্লাস করাটা সম্ভব হয় না। এখানে মনে করেন 100 জনের ভিতরে 90 জন হচ্ছে কৃষি কাজ করে, খেতে খামারে কাজ করে, তারপরে কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, এরকম আছে। তো বাচ্চাদের মনে করেন অভিভাবকরা তেমন যত্ন নিতে পারে না, যার ফলে বাচ্চাদের এই যে পড়াশোনা দীর্ঘস্থায়ী হয় না, তারা খাবার পায় না ঠিক মতন। কিন্তু বাচ্চাদের স্বপ্ন আছে যে তারা ভবিষ্যতে বড় কিছু হবে। তো এখন মনে করেন এই বাচ্চাদের এই স্বপ্নগুলো পূরণের জন্য যদি গণ্যমান্য ব্যক্তিরা যদি সাহায্যের জন্য এগিয়ে আসে, তাহলে তাদের স্বপ্নগুলা বাস্তবে পরিণত হবে। পুরা করতে পারি বোঝায় এই বিশ্বটাকে, আমরাও পারবো এগিয়ে যেতে সুন্দর